আব্বাজান ভাই জানেরা, কিতাবের ভিতরে লেখা আছে কি আপনি আমল করবেন, আপনি সালেহ বান্দা কি আমল করবেন, আমি সেদিকেই যাচ্ছি। আগে বলেন বাবা আমার, আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নহর বাচ্চা ছোট ছেলেটা রাস্তায় খেলা করছে আর খেলা করছে শেরে খোদা আমার নবী পাকের জামাতা হযরত আলীর ছেলে হযরত ইমাম হুসাইন বলেন সুবহানাল্লাহ। দুজনে খেলছে, বাচ্চা ছেলে দুটো, বয়স অল্প। খেলতে 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 আমার নবী পাকের দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এই ওমরের ছেলে তুই কার সামনে কথা বলছিস? ওর আব্বা হচ্ছে আমার নানা জান্নার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? গোলাম কি বললি? গোলাম। আব্বাজান ভাইজানেরা, কিতাবের ভিতরে লেখা আছে ইমাম হুসাইন বলল, তুই আমার আব্বার আমার নানার গোলামের বাচ্চা গোলাম। এই কথাটা কানতে 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 তদানীন্তন খলিফা মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নহর কর্ণগোচর হয়ে গেল। ছেলে কানতে কানতে বলে, আব্বা ইমাম হুসাইনের আমি খেলছিলাম। ইমাম হুসাইন ওই সময় বলেছিল, এই ছেলে শোন, তবে তুই জেনে রেখে দিয়ে দে, তোর আব্বা হচ্ছে আমার নানা জান মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম। বলছে এমন কথা বলেছে? বলছে হ্যাঁ। গোটা মদিনায় খবর হয়ে গেল, আগামীকাল সকাল বেলাতে ইমাম হুসাইনের বিচার হবে। সকাল বেলায় বিচার হবে। অত্যন্ত বুদ্ধি সম্পন্ন আমার নবী পাকের জামাতা হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা হুজুর চিন্তা করতে লাগলেন, হাজার হাজার মদিনার মানুষেরা, হাজার হাজার মদিনার মানুষেরা শাহী দরবারে ওমর ইবনুল খাত্তাবের দরবারে হাজির হয়েছে বিচারটা শোনার জন্য। স্বচক্ষে বিচারটা দেখবে। আব্বাজান ভাইজানেরা, কিতাবের ভিতরে লেখা আছে ইমাম হাসান নয় ইমাম হুসাইনকে ডাকলো, এই ইমাম হুসাইন একটা বার দাঁড়িয়ে যাও, তুমি আমার ছেলেকে গতদিনে কি বলেছ? ইমাম হুসাইন ছাড়ার পাত্র নয়, আওলাদে রাসূল আহলে বাইতের অন্যতম সদস্য। এই না কারণে জনগম্ভীর স্বরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এক বাক্যে বলেছিল, আমি খেলতে খেলতে আমার রাগ হয়ে গিয়েছিল, আমি বলেছি শোন, তোর আব্বা হচ্ছে আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, তুই হচ্ছিস গোলামের বাচ্চা গোলাম। আমি এটাই বলেছি। আরেকটা ছেলেকে ডাকলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার ডাক দিলেন, বাবা ঘরের ভিতরে চলে যাও, একটা কাগজ নিয়ে এসো, একটা পেন নাও বাবা। হুসাইনের হাতে ধরিয়ে দিল নবী পাকের কলিজার টুকরা, যার সম্পর্কে আমার রাসূলুল্লাহ বলেছেন, তার নবী হাবিবুল্লাহ বলেছেন, যার সামনে বলেছেন আল হাসান মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হাসান হুসাইন আমার, আর আমি স্বয়ং রাসূলুল্লাহ বললাম হাসান হুসাইন। নবী পাকের দৌহিত্র যে কথাটা বললো ওই কথাটাকে লিখে দাও। আগে লেখা হয়ে গেল হুসাইন বলেছি, ওই ছেলেটা তোমার ছেলেটা আমার নানার গোলাম, হচ্ছে গোলামের বাচ্চা গোলাম। লিখে দিয়েছে। হঠাৎ নজরে পড়ে গেল আমার, সুন্দর করে লিখেছে। বলছে হুসাইন রে, চিন্তা
চিন্তা করো না তোমার নামটাও সই করে দাও হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামটা সই করলো ইতি হুসাইন বলে ওই সময় ওমর ওটা নিয়ে ইমাম হুসাইনকে ডাক দিল তমাম মদিনার মানুষেরা হযরত ওমরের দিকে তাকিয়ে রয়েছে কখন তোমার তরবারি চালায় তোরা গণিত ছিল ওমর মদিনার আবার বৃদ্ধ বনিতারা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহর দিকে তাকিয়ে রয়েছে এমন সময় ওমর হুসাইনকে দেখে বুকে জড়িয়ে ধরে বারবার চুমা দেয় নবী পাকের দৌহির ইমাম হুসাইন ভুলবো না আমি হচ্ছি তোমার নানা জান মুহাম্মদুল হাবিবুল্লাহর গোলাম আর আমার ছেলে হচ্ছে গোলামের বাচ্চা গোলাম তুমি খারাপ কথা বলো ও মদিনার মানুষেরা তবে জেনে রেখে দিয়ে দাও এই চিঠিটা আমি ওমর ইবনুল খাত্তাব আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব আমি যখন আপনার দুনিয়া থেকে বিদায় নেব চলে যাব আমাকে যখন কবরস্থ করবে আমার কাপড়ের ভিতরে চিঠিখানা ঢুকিয়ে দিয়ে দেবে এই চিঠিখানা ঢুকিয়ে রাখবে মনকার নেকির যখন আমাকে সওয়াল করবে মানে রব্বকা কে তোমার রব দিনকা কে তো আপনার দিনের নাম কি আমার নবীকা কে তোমার নবী তুমি কোন দিনের উপরে ছিলে তোমার কিতাবের নাম কি বারবার যখন এমন প্রশ্ন বলে জর্জরিত করবে ও মদিনার সাহাবীরা নবী রাসূল পাকের ভক্তবৃন্দরা তবে শুনে রেখে দিয়ে দাও আমি মুনকার নাকিরকে বলবো এ মুনকার নাকির তোমরা কার কবরে এসেছো আমি হচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম এ মুনকার নাকির চলে যা ফিরে চলে যা আমি ওমরের কাছে আসবি না প্রাণের ভাইজানেরা আল্লাহ পাকের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রান্তীয় সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়ে দেওয়া হলো একটু করে তোমার শেয়ার যাচ্ছে এই খবরটা শেরে খোদা হযরত আলীর কর্ণগোচর হয়ে গেল আবু লুলুব এত বিষাক্ত তরবারি আঘাত করেছে তোমার হাতটা কেটে হুলকুল পর্যন্ত এসে ফেটে গিয়েছে শুধু বো করে আওয়াজ হয় আর জবান মোবারক দিয়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জারি হয়ে যায় মুসলমান ভাইরা আমার শেরে খোদা আলী দৌড়ে এসে হযরত ওমরের পাশে বসে পড়েছে আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন দশা কি করে হয়ে গেল বলুন নসিহত বলুন আপনার মরণের পর আপনার ওফাতের পর আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন আপনার লাশ মোবারকটা কোন জায়গায় দাফন করব হযরত ওমর গোটা ঘটনা খুলে বলেছিলেন আলী দৌড়ে নবী পাকের বিবি সাহেবা জগৎ জননী হাদিসের হাফেজা 6 লক্ষের থেকে অধিক হাদিস যার মুখস্থ ছিল জগৎ জননী নারী জগতের উজ্জ্বল নক্ষত্র আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে হাজির আম্মি আম্মা আয়েশা ওমর একথা বলছে ঝরঝর করে চোখের পানি ছেড়ে আয়েশাকে কেঁদে বলেছিল ও বাবা জামাতা আমি জেনে রেখে দিয়ে দাও আমার মনে বড় তামান্না আমার মনে বড় ইচ্ছে ছিল আমি আমার স্বামী জগৎ বড় হাবিবুল্লাহর পাশে কিয়ামত পর্যন্ত জনম ঘুমাবো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা
হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন আমার দয়ার নবী রাসূলুল্লাহর পাশে শয়ন করতে চায়, আমি জগৎ জননী আয়েশা আটকাবো না, যাও যাও, আমি রাসূলুল্লাহর পাশে ওমরকে কিয়ামত পর্যন্ত থাকার অনুমতি দিলাম। আর তো জোরে হবে না দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা যা কিছু গড়িলেন খোদা এ বিশ্ব বাজারে, ও গো রাসূল আকরাম শুধু তোমারই তরে, জোরে বলুন সুবহানাল্লাহ। যা কিছু গড়িলেন খোদা এ বিশ্ব বাজারে, রাসূল আকরাম শুধু তোমারই তরে, তাই কুল মাখলুকাত তোমার নাম জিকির করে, নবীদের ইমাম শুধু তোমারই তরে, সুবহানাল্লাহ। যদি না আসি তো ধরায় নূর নবী দো জাহান, যদি না আসি তো ধরায় নূর নবী দো জাহান, সৃষ্টি কিছুই হতো না, হতো না জমিন ও আসমান, জোরে বলুন। যদি না আসি তো ধরায় নূর নবী দো জাহান, সৃষ্টি কিছুই হতো না, হতো না জমিন আসমান, তাই মহাসমারোহে গড়িলেন খোদা কত আদরে, নবীদের ইমাম শুধু তোমারই তরে, রাসূল আকরাম শুধু তোমারই তরে, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা ভাইজান আপনারা জুমার নামাজ পড়েন সবাই? শুক্রবারে জুমার নামাজ পাঞ্জাগো না পড়া আপনার কি না পড়া হয়, কিন্তু জুমাটাকে ত্যাগ করি না তো ভাইজান। আমাদের গ্রামে সলিমউদ্দিন চাচা বলে একজন ছিল, বললেন বছরে 4 বার সিজদা করে, মানে 4 দুগুণ 8 বার, দুটো ঈদের নামাজ পড়বে, তাহলে 4 রাকাত যদি নামাজ হয় সিজদা কবার হবে 4 দুগুণ 8 বার। কিন্তু চাচিমা এত পিড়াপিড়ি করছে, বলছে দেখো কবরে তোমার একবার ডাঙায় তোমার এক পা, 65 বিঘে জমি তোমার বর্তমান আল্লাহ দিয়েছে, তবু তোমার হয় না, দুনিয়া করে পাগল তুমি, যাও নামাজ পড়বে শুক্রবারে করে। তো বলছে ঠিক আছে, সলিমউদ্দিন মা তুমি যখন বলেছো ইনশাআল্লাহ আমি নামাজ পড়বো। সেদিন ছিল শুক্রবার, মাঠে লাঙল দেওয়াটা খুব জরুরি, মনে নেবেন না, শ্রাবণ মাস ভরা বর্ষা, লাঙল নিয়ে চাচা বেরিয়ে চষছে, আর 12টা 10 যখন হয়ে গেছে তখন সময়ের আর অপেক্ষা রাখে না, মুয়াজ্জিন যথারীতি জুমার আযান দিচ্ছে, আল্লাহু আকবার। ও তখন হঠাৎ খেয়াল করেছে, জম্মে তো পড়ে না, কথা বলেন না, হঠাৎ খেয়াল হয়েছে যা জুমার নামাজটা পড়তে হবে তো, তাড়াতাড়ি করে লাঙল জোয়াল গরুগুলো বাড়ি এনেছে। তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখে 12টা 25, খুতবা হতে আর 5 মিনিট বাকি। ক মিনিট বললাম? যাওয়ার আগে চাচিমাকে বলে গেছে, এই দেখো অনেকদিন পরে আমি মসজিদে যাচ্ছি, আমার লুঙ্গি আর
জামাটা এই তারের উপর রেখে দিও, আমি গোসল করব, জামা কাপড় পরবো, আর মসজিদে যাব। চাচিমাও রেডি করে রেখেছে। জামার রংটা ছিল সবুজ। কিরকম বললাম? সবুজ, মানে গ্রিন কালারের সবুজ। আব্বাজান আমার ভাইজানেরা গরু গোয়ালের ভিতরে ঢুকিয়ে দিয়ে চাচা পুকুরে লাফ দিয়েছে। এখনো মাঝে মধ্যে দেখা যায় এই গ্রামে যদি কোনো মাইয়েতা হয়ে যায়, মরহুম আর জানাজা হয়, বিবি যদি বলে হ্যাঁ গো তোমার চাচি হয়, তুমি জানাজা পড়বে না, যাও একটু জানাজায় যাও। বৌমা হোক আর আমাদের ঘরের ভাবি জানেরা হোক বলে স্বামীকে, তখন স্বামী বলে হ্যাঁ ঠিক বলেছো। কি করে চুপ করে পুকুরে লেবে গোসল সেরে ওযু তো করতে পারে না, যাই করে মোটামুটি কাজ সেরে লাইনে দাঁড়িয়ে পড়ে। আব্বাজান ভাইজানেরা চাচা এরকম অবস্থা করছে। নামাজ পড়ে উঠে এসে যাহাই করে গাটা মুছে নিয়ে, গামছাটা শরীরটা মুছে নিয়ে লুঙ্গিটা পরেছে আর জামাটা নিয়ে মসজিদে যাচ্ছে। তখন অলরেডি 12:37 হয়েছে। প্রথম দফার খুতবা শেষ, সানি খুতবা শুরু হবে। চাচা বলছে যা হয় হোক, 2 রাকাত তো হবে। এখনো মসজিদে গেলে দেখা যায় শুধু 2 রাকাত নামাজটা পড়ার জন্য মানুষ মসজিদে যায়, যেই 2 রাকাত পড়া শেষ হয়ে যায় সব যে যাওয়ার পালিয়ে যায়। আমার 24 পরগনা যায়, আপনার মেদিনীপুরে মনে হয় যায় না? বাবা আগুন সব জায়গায় লেগেছে, আগুন সব জায়গায় লেগেছে। বাবা রে বাবা, কি বুঝলেন? 20 রাকাত তারাবি, করাকাত বললাম 20 রাকাত তারাবি। ইমাম সাহেবকে গ্রামের যুবকরা ডেকে বলছে আগের বছরে যে ইমাম ছিল 20 রাকাতে, আপনার 20 মিনিটের মধ্যে 20 রাকাত, আর এদিকে এশার 17 রাকাত, তাহলে কত হলো? 37 রাকাত নামাজ পড়িয়েছে। আর তোমার বেলা 45 মিনিট লাগে। এই পাকা লোক এ তখন বলছে 20 মিনিট কেন? তোমরা দোয়া করো আল্লাহ যদি চায় 15 মিনিটে কাজ ছেড়ে দেবো। জোরে বলো। দেখেছেন, শুধু বলতে পারলি হয়। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের মালিককে তাড়াতাড়ি বলেন, আমাদের মালিককে, হায়াতের মালিককে, অটল বিহারীকে। খবরদার বলবেন না। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। যাই হোক ভাই, মালাকুল মউত কারো ছেড়ে কথা বলবে না। এই মাল শুধু ঢোকার টাইম, ভুল বুঝবেন না আমাকে। শুধু একবার যেতে হয়, আজরাইল শুধু রেডি হয়ে আছে। কথা বলেন না, আসলে শুরু হয়ে যাবে। এখন যাই হোক আব্বাজান আমার ভাইজানেরা, চাচা এখন জামা পড়তে মসজিদের বারান্দায় উঠেছে। গলাটা কোন রকম গলিয়েছে, কিন্তু হাতা খুঁজে পায় না। শুনছেন না? গলাটা গলিয়েছে, কিন্তু জামার তো হাতা চাই না, হাতার খুঁজে পায় না। তার মানে কি? হাতার খুঁজে পায় না, আর হাতার বিনিময়ে 2টো দড়ি দুদিকে ঝুলছে। 2টো দড়ি ঝুলছে। বড় আশ্চর্য, তাকিয়ে দেখে না সবুজ, আমার গায়ের জামাও সবুজ, আর ছবি মধ্যে ছায়া এটাও সবুজ। পাশাপাশি রাখা ছিল, ভুল করে এত নামাজের তাগিদ ছায়া পড়ে চলে এসেছে। আমাকে ভুল একটু বড় পাকা নামাজি। কথা বলেন না, নামাজ পড়ছে একটা পুরাতন আর একটা নতুন, একটা পুরাতন নামাজি আর একটা নবনামাজি। নামাজ পড়তে গেলে ভুল হয়, কিন্তু 40 বছরের নামাজির পাশে সে দাঁড়িয়ে নামাজ পড়ছে। এই কারণে যদি আমার ভুল ভ্রান্তি হয়ে যায়, চাচা অনেকদিন নামাজ পড়ে, অন্তত শুধরে নেব। ও বাবা, বাঘের কাছে ছাগল বসানো। সে তখন বলছে নিয়ত বেঁধে, নামাজ শুরু হয়ে গেছে। নিয়ত করে কোনো দিকে যেন চাবিনি, নিয়ত করবি কিন্তু কোনো দিকে তাকাবি না, কিন্তু নিয়ত বাঁধা আছে। নিয়ত বাঁধা আছে, বলছে তাকাবি না। যখন আল্লাহু আকবার বলে রুকুতে গেল, তখন পুরাতন নামাজি বলছে 3বার 5বার যা হয় আবার পুনরায় আল্লাহু আকবার বলা পর্যন্ত কিন্তু করবি, তাহলে কিন্তু নামাজ হবে না। 2টোর নামাজ, এই কথা বলেন, 2টোর নামাজ হলো? আব্বাজান আমার ভাইজানেরা, কটা কথা বলবো, চলুন আগে বলো।